নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবে জীবন। সকলে বলিল, আহাহা, করো কি নন্দলাল? নন্দ বলিল, বসিয়া বসিয়া রহিব কি চিরকাল? আমি না করিলে কে করিবে উদ্ধার এই দেশ? তখন সকলে বলিল, বাহুবা বাহুবা বেশ, বাহুবা বাহুবা বেশ। নন্দের ভাই কলেরায় মরে, দেখিবে তাহারে কেবা? সকলে বলিল, যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল, ভাইয়ের জন্য জীবনটা যদি দেই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবেটা কি? বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল, আহাহা, তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালে দিয়া সবে গত্তে পদ্মে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায়, খাই তার 10 গুণ। খাইতে ধরিল লুচি ও ছোকা, সন্দেশ থালা থালা। তখন সকলে বলিল, বাহুবা বাহুবা নন্দলাল, বাহ। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি। সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল, আহা, করো কি ছাড়ো না ছাই? কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই? বলো কবি ক্ষত, নাকে দেব ক্ষত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল, বাহবা বাহবা বাহ। নন্দ বাড়ির বাহির হতো না, কোথা কি ঘটে কি জানি। চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি। নৌকা ভীষণ ডুবিছে ভীষণ, রেলে কলিউশন হয়। হাটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুইয়া শুইয়া কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল। সকলে বলিল, ভেলারে নন্দ, বাঁচিয়া থাকো চিরকাল।